হচ্ছে এখন নমস্কার সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। আমি বৃষ্টি। আর এই যে বিকেলবেলা, এখন কিন্তু মানে বিকেল হতে চললো, ওই কটা তবু 3:30টার মতন বাজে। আর এই রোদের মধ্যে হচ্ছে তোমার 2:30 3:30 মনে অনেকটাই বেলা। তো যাই হোক, এরপরেই হচ্ছে দেখতেই পাচ্ছ একটা কিন্তু পার্সেল এসছে। আর এটা কিন্তু আমার জন্য ও একটা হচ্ছে তোমার জুতো অর্ডার করেছিল। তো ওই মার্কেট যাওয়ার জন্য বা কোথাও হচ্ছে যাওয়ার জন্য এরকমটাই, তো রেগুলার ব্যবহারের জন্যই হচ্ছে অর্ডারটা করেছিল। আর এটা হচ্ছে বলতে পারো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। ফ্লিপকার্টেও কিন্তু সেম দেখেছিলাম, তবে ফ্লিপকার্টে একটুখানি বেশি প্রাইস দেখেছিলাম, কিন্তু দেখলাম যে ফ্লিপকার্টের চেয়ে মিশোতে একটু কম দেখালো। তবে দুটোতেই হচ্ছে তোমার বেশ ভালোই এসছে। তো যাই হোক, সেই জন্য হচ্ছে একটুখানি পরবো। আর অনেক দিন পর এইভাবে বেল্ট দেওয়া জুতোগুলো পরলাম। আগে তো আমি সব সময়ের জন্য পরতাম। তো এই চকলেট কালারের এই জুতোটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লাগছে। বেশ ভালোই হলো। আজকে যেহেতু রাতেই হচ্ছে বিয়েবাড়িতে যাব, আমি কিন্তু বসে বসে এইটাই সকালবেলা ভাবছিলাম যে পার্সেলটা যদি আজকে আসে তাহলে বেশ ভালোই। তখনই হচ্ছে নোটিফিকেশানটা আসে, তো তখন এটাই বললো যে আজকে তো তাহলে তুমি তো এই জুতোটা পরেই রাতে যাবে। সে তো আমি ভালো করেই জানি, তাই আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু ওরা জল সইতে গেছিলো, আর আমাকেও কিন্তু সঙ্গে ডেকেছিল, কিন্তু আমি মানে যেতে পারিনি। তার একটাই কারণ, আমি বললাম যে একদম রাতেই যাব, এই তো কিছুক্ষণে রাস্তায় একটুখানি যাব, আবার চলে আসবো। তো তার জন্যই এই যে ছাদের উপরে ভাবির রুম থেকে দেখছিলাম, কারণ ভাবি ওরা যেহেতু যায়নি, আর আমি তো একা, তো আমি কি করে চিনি বলো? তো সেই জন্য আমিও যাইনি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমাকে কিন্তু ডাকছিল, বলছে গেলি না, না তোর হবে দাঁড়া, তো রাতেই হচ্ছে যাবি, কারণ ওরা যেহেতু হিন্দিতে কথা বলে, তো এইভাবে হিন্দিতেই বলছিল। তো যাই হোক, বেশ ভালোই লাগলো যে নতুন জায়গায় এসেও আমাকে এতটা পরিমাণে হচ্ছে সবাই আগ্রহ করে ডাকলো। তো তারপরে এই যে দেখো, বিকেলবেলা ওর তো আর কোনো কাজ নেই, এখন দেখছি রেগুলার ও এইভাবেই হচ্ছে তোমার পুরো দেওয়াল বলো, নিচ বলো, আর ঘরটা বিকেলবেলা ওই কিন্তু সমস্ত কিছু মুছে ফেলে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি বলছি তুমি বেকার করো না, কারণ এমনিতে তো গরম হয়ে থাকে, তার উপরে এগুলো করছো, কতক্ষণ আর ঠান্ডা থাকবে বলো? তো বলছে যে যতক্ষণ ঠান্ডা থাকবে ততক্ষণ মনে হয় আরাম, কারণ বিশ্বাস করবে না কি গরম, এত গরম, এত গরম, মানে বিরক্তকর। তো যাই হোক, এরপরেই হচ্ছে বেরিয়ে পড়বো সোজা। এখন হচ্ছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য হচ্ছে রেডি হব। আর এখন হচ্ছে ঘুরতে বাজে 6:41, ওরা অলরেডি রেডি হয়ে ওখানে ওদের বাড়িতে গেছে। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার ভালো লাগবে। আমিও ফটাফট হচ্ছে রেডি হয়ে নিই। আমি হচ্ছে এখন হচ্ছে বেরিয়ে পড়েছি, আমিও রেডি, ও রেডি, শুধুমাত্র হচ্ছে যখন বারাতি আসবে তখনই হচ্ছে যাব। তো নিচেও হচ্ছে সবাই রেডি হয়ে গেছে, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তাদেরকে বলা হয়েছিল 7:30টার সময় হচ্ছে তোমার বারাতি আসবে, তবে 7:30টার সময় আমরা হচ্ছে মানে বেরিয়ে হচ্ছে রেডি হয়েছিলাম। তো 8:30টার সময় এখন ওদের বাড়িতে একটুখানি এসেছিলাম, কারণ যেহেতু ওদের বাড়িতে এখনও পর্যন্ত আমরা আসিনি, তো তার জন্যই হচ্ছে ওদের বাড়িতে একটুখানি দেখা করে এলাম। তো দেখা করার পরে সোজা আমরা চলে এসেছিলাম নিজেদের রুমের সামনে, কারণ এখান থেকেই বারাতির গাড়িটা যেহেতু যাবে, সবাই একসঙ্গে মিলে যাব বলেই হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে চলে এসেছি। আর এই প্রথমবার কিন্তু এরা কিন্তু যেহেতু সবাই বিহারি, তো বিহারিদের বিয়ে কেমন হয় না হয়, কিভাবে হচ্ছে বারাতিতে যায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বিয়েটা আমি শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে অতক্ষণ থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ পরের দিন সকালবেলাও ডিউটি আছে, তো বুঝতেই পারছো তার জন্য। আর ওরা কিন্তু সব সময়ের জন্য বলেছিল যে অনেক রিকোয়েস্ট করেছিল যে বারাতিতে কিন্তু আমাদের সঙ্গে যাবে, না হলে যদি বারাতিতে আমরা না যেতাম হয়তো আমরা অনেকক্ষণ আগে গিয়ে হচ্ছে ঘুরে চলে আসতাম। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ডিজে গাড়ি চলে এসছে সামনে, মানে পেছনে হচ্ছে তোমার ব্যাংপাটি বাজনা আছে, আর আমি একদম সবার লাস্টে। আর এই যে পাগড়িগুলো না, আমি ভাবিকে জিজ্ঞেস করছিলাম, যেহেতু আমি তো জানি না, তো ভাবিকে জিজ্ঞেস করছিলাম এগুলো কি রেন্টে নিয়ে আসা হয় নাকি পুরোটাই কিনে আনা হয়। তো বললো যে না না, পুরো কিনে আনা হয়, যে ছেলেরা যদি কেউ ব্যবহার মানে পাগড়িটা লাগাতে চায় তো সে পরতে পারে, কোনো অসুবিধে নেই। তো বেশ ভালোই লাগলো। আর এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু তারপরে হেঁটে হেঁটে অলরেডি অনেকটা রাস্তা চলে এসেছি, যেহেতু অনেকটা সময় লাগে, আর এই মাঝ রাস্তা দিয়েই হচ্ছে আমরা সাইড থেকে বেরিয়ে যাব। তো তারপরে আমরা ছোট একটা রাস্তা দিয়ে এসেছিলাম, বেশিক্ষণ সময় না, 15 মিনিটের রাস্তা, প্রায় 2.5 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছিল। বুঝতেই পারছো, যেহেতু বিয়েবাড়ি বলতে কথা, সবাই তো নেচে নেচে আনন্দ করেই যাবে, তাই না? তো যাই হোক, এরপরে কিন্তু আমরা এখানে নাকি একটা ধর্মশালা আছে, তো সেই ধর্মশালাতে চলে এসেছি, মানে এখানেই হচ্ছে
মানে বিয়েটা হবে আর কি। তো এখনও পর্যন্ত যদিও ব্রাইডকে দেখিনি। আমরা এখানে একটুখানি কিছুক্ষণ বসছিলাম, যেহেতু বেরিয়ে এসেছি অনেকক্ষণ রাস্তা, অনেকক্ষণ পরে। তো যাই হোক, তো এখানে কিন্তু আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আমাকে আর ওকে। তো এখনও পর্যন্ত কিন্তু তোমাদেরকে বলিনি যে সত্যি আমাকে কেমন লাগছে, জানিও কিন্তু। তো এখানে আমার একটা জিনিস অদ্ভুতই লাগলো, জানি না কোথাকার কী নিয়ম। তো যাওয়ার আগে, মানে খেতে যাওয়ার আগে যে গিফটটা আমরা নিয়ে এসেছি, তো সেই গিফটটা এখানে একদম কোথায় বাড়ি, ঠিকানা, আমাদের নাম, সমস্ত কিছু একদম লিখে দিয়ে যেতে হবে। তো এই ব্যাপারটা আমার এতটা হাসি পাচ্ছিল, সে আর কি বলবো। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, একদম খাতা পেন নিয়ে, একদম বড় একটা খাতা পেন নিয়ে বসে পড়েছে। তো তারপরে হচ্ছে এই যে বলছিল যে প্যাকেট থেকে খুলে দাও, মানে গিফটের মধ্যে কী আছে ওদের একটা আলাদা একটা আন্দাজ। তো যেহেতু ওর নাম পবিত্র বেরা, তো বুঝতেই পারছো বেঙ্গলিতে যেহেতু পবিত্র বেরা হচ্ছে একদম ডাইরেক্ট বলা হয়, তো ওদের হিন্দিতে তো পবিত্র বেরা এরকমই কথাটাই বলে, তাই না? তো সেই জন্য নামটা বলতে 2-3 বার আমাকে বলতে হয়েছিল। তারপরে আমাকে বলল যে জায়গার নাম। তো আমি এই যেখানেই থাকি, মানে ওই পাঁকুড়ে যেখানে থাকি, তো সেখানকার অ্যাড্রেসই হচ্ছে তোমার বলেছিলাম। যেহেতু আন্টি আমাকে দেখো বলে বলে দিচ্ছিল যে ওখানকার এখানকার অ্যাড্রেসটা দে, কারণ ওখানকার তোর বাড়ির অ্যাড্রেস দিলে কেই বা জানবে। আমি বললাম ঠিক আছে, এখানকারই দাও, ওখানকার দেওয়ার দরকার নেই। তারপরে বললো যে গিফটের ওপরে নাম লেখা নেই, তুমি পেনটা দিয়ে লিখে দাও। মানে মনে হচ্ছিল যেন খাওয়ার আগে তুমি একদম সমস্ত কিছু জমা টমা দিয়ে যাও, আর যে তুমি গিফট নিয়ে এসছো তার প্রমাণ, প্রুফ, মানে এত হাসি পাচ্ছিল, সে আর কি বলবো। তো যাই হোক, কিছু করার নেই, যেখানকার নিয়ম সেরকম তো করতেই হবে, তাই না? তো বেশ ভালোই লাগলো এই নতুন নিয়মটা। তোমাদের কেমন লাগলো জানিও, বা তোমাদের ওখানে এরকম নিয়ম হয় কি না আমাকে জানিও প্লিজ। তো যাই হোক, তারপর সোজা কিন্তু চলে এসেছিলাম দোতলাতে, কারণ দোতলাতে খাওয়ার এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে। তো প্রথমেই চলে এসেছি এখানে, একটুখানি চটপটি খাবো, চাউমিন খাবো না। চাউমিনেরও কিন্তু স্টল ছিল, আমরা চাউমিন খাবো না, ভাল লাগছিল না তার জন্য। তো প্রথমেই হচ্ছে খাবো চটপটি, আর চটপটিটা সত্যি ভীষণ সুন্দর বানিয়েছিল। আর প্রথমেই এই চটপটিটাই খেয়েছিলাম, ভীষণ সুন্দর, মানে ঘুগনি চাট। আর এখানে ঘুগনি না, ঘুগনিতে আলু দেয় না, এরকম মটর থাকে, আর এরকম হচ্ছে পাপড়িগুলো ওপর থেকে দিয়ে দেয়। তো যাই হোক, বেশ খেতে ভালোই লাগছিলো। তারপরে কিন্তু সোজা চলে এসেছিলাম খাওয়া দাওয়া, মানে মেন কোর্সে। তো মেন কোর্সে কী কী আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রথম কিন্তু ভেজিটেরিয়ান মানে খাবো আমি, যেহেতু বিয়ে বাড়িতে গিয়ে, কারণ আমাদের বেঙ্গলিতে তো ভেজ হয় না, তার জন্য সবটাই হচ্ছে ননভেজ হয়। তো যাই হোক, এখানে কিন্তু ও ভালো করে থালাটাকে ভালো করে মানে মুছে দিচ্ছে। তো তারপরে আমাকে বললো তুমি এগিয়ে যাও আর নিয়ে নাও তোমার পছন্দ মতো যে জিনিসটাই হচ্ছে দেবে। তো প্রথমে হচ্ছে তোমার স্যালাড আছে, তারপরে আছে ভেজিটেবলের চপ, তো আলুর হচ্ছে তোমার দম আছে, আর আছে একটুখানি সবজির তরকারি, তারপরে হচ্ছে এই যে পনিরের তরকারি, মানে শাহি পনির ছিল, আর মিঠিও আছে লাইনে, আর ওখানে কিন্তু ও আছে। তো এই যে শাহি পনির 2 পিস করে, তারপরে আছে একটা করে পুরি। তো পুরিটা আর তরকারিটা আমার ভীষণ টেস্টি। এটা ফ্রাইড রাইস না কি আমি বুঝতে পারবো না, মানে সত্যি। আমি বললাম যে আরেকটুখানি দাও, তো 2 চামচ নিয়েছিলাম। তারপরে ছোলার ডাল, কোনো দিনই খাইনি এরকম হচ্ছে তোমার ছোলার ডাল। আর এটা বিশ্বাস করবে না, ওই যে কি বলে দই বড়াটা একদম বাজে বানিয়েছিল। তারপরে 2 রকমের মিষ্টি আর পাঁপড়। তো এটাই হচ্ছে ছিল মেন কোর্সে। আর আমি এই প্রথমবার একবারই নিয়েছি, আর দ্বিতীয়বার আমি নেইনি। তো খাওয়া দাওয়া করার পরে এখানে একটুখানি জল খেতে এসেছিলাম। আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ যে বারাতি কিন্তু চলে এসছে, কিন্তু ঢোকেনি, মানে ছেলেদের গাড়ি চলে এসছে, এখনও কিন্তু ঢোকেনি। তো তারপরে সোজা চলে এসেছিলাম আইসক্রিম খেতে। তবে আইসক্রিমটা ভীষণ সুন্দর ছিল। 2টো আইসক্রিম খেয়েছি, যেহেতু ওর ঠান্ডা লেগেছে, ও তো একদমই খাবে না, তাই ওরটা আমাকে দিয়ে দিয়েছে, আর আমি আমার একটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে এখানে কিন্তু আবার হচ্ছে সবাই মানে ভিড়টা কেমন হয়েছে, কারণ এই মাত্র তো বারাতি যেহেতু সবাই এলো, তো তার জন্য ভিড়টা হয়েছে। আমি ভাবছিলাম যে শুধুমাত্র যদি পুরি তরকারি যদি খেতাম ভীষণ ভালো লাগতো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা একটুখানি বসছিলাম, আর ওরা ঘুগনি চাট খাচ্ছিল। তো এখানে আমরা জাস্ট একটুখানি, মিঠি অনেক করে আমাকে রিকোয়েস্ট করলো যে আন্টি চলো একটুখানি ফুচকা খাবো, যেহেতু ও প্রথমবার খেয়েছে, ও না ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। তো বললো যে আর একবার খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি তো খাইনি ফুচকা, তাহলে আমি 3 পিস মতনই ফুচকা খেয়েছি। আর ফুচকাটা টক জলটা পুরো একদম তেঁতুলে যে মানে কাঁচা যে তেঁতুলের যে একদম পাল্পটা না, সেটা দেওয়া ছিল। তো তার জন্য আমার খেতে ভালো লাগেনি, আমি খাইনি, 3 পিস খেয়েছিলাম। এরপরে কিন্তু খাওয়া দাওয়া করার পরে
এই যে সোজা একদম বাড়ি, কারণ আর তো থাকা যাবে না, এখন অলরেডি 11:30 বেজে গেছে। তো এখন সোজা বাড়ি। তো এখন ওপর থেকে নিচে আসছি, তবে বউকেই তো তোমাদেরকে দেখালাম না, তাই না? তো ব্রাইডকে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ ব্রাইড। আর ভাবি এটা বললো যে সবাই তো মানে শাড়ি পরে, তবে লেহেঙ্গাটাই পরেছে। আমি বললাম ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ভাইয়াটার কাছে কিন্তু আমরা স্টেশনারি দোকানে অনেক কিছুই নিই, যেহেতু আমাদের মানে রুমের একদমই কাছে, একটুখানি যেতে হয়, কত 5-7 মিনিট মতন যেতে হয়। তো স্টেশনারি দোকানটা আছে, তো সেই দোকান থেকে আমরা কিন্তু অনেক কিছুই নিই। তো যাই হোক, সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ ওখানে কিছু ওদের নিয়ম হয়, কারণ আমরা তো জানি না যে আমাদের বেঙ্গলিতে তো এরকম নিয়ম নেই, যেভাবে হচ্ছে তোমার যেখানে হচ্ছে বসা হয় সেখানে হচ্ছে এইভাবে কিছু হয়, মানে মালা বদল, তারপরে যা যা এখানে নিয়ম আছে, তো সেগুলো একটুখানি দেখছিলাম। আর এইভাবে ওরা ইয়ার্কি মজা ঠাট্টা এইসব করছিল, কারণ আমি তো সবাইকে এদেরকে চিনি না, যেহেতু বুঝতেই পারছো আমি তো আগেই বলেছি আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি, মানে আমরা রেন্টে থাকি। তো সেই জন্যই হচ্ছে আমি তো সেরকম কাউকে চিনি না। তবে সত্যি কথা বলতে আমি আমাকে না চিনলেও ওদের বাড়ির প্রত্যেকেই কিন্তু আমাকে বলেছে যে খাওয়া দাওয়া করেছো নাকি, বা কেমন লাগছে, ভালো লাগছে নাকি, মানে এইসব যে জিজ্ঞেস করেছে, এটা কিন্তু বেশ ভালোই লাগলো। তো চলো এবার হচ্ছে ছেলের মাকে দেখাই। তো এই যে ইনি হচ্ছেন আন্টি, তো যে আকাশি রঙের যে শাড়িটা পরেছে আন্টি, আর আমাদের রুমের আন্টি কিন্তু ইয়েলো কালারের শাড়িটা পরেছে। তো যাওয়ার আগে একটু ভাবলাম যে তোমাদেরকে গেটটা দেখাই, কারণ এখন বাজে হচ্ছে তোমার 11:45। এখন হচ্ছে বাইরে একটা টোটোই দাঁড়িয়ে আছে, সেটা আবার মাত্র 7 মিনিটের রাস্তা, সেখানে বলছে 20 টাকা করে এক একজনের নিবে। তো আমরা বললাম এত রাতে আর হেঁটে যাওয়ার মতন কোনো ইচ্ছেও নেই, আর আন্টির একদম পা ব্যথা, তো তার জন্য হচ্ছে আমরা টোটো করে এখন যাচ্ছি, কিছু করার নেই। তাহলে চলো আজকে ভিডিওটা শেষ করছি।